नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। सूबे के मुख्यमंत्री व जिला पुलिस की रोक के बावजूद इस्लामपुर में ओवरलोडेड ट्रक व डंपर धड़ल्ले से चल रहे हैं। गौरतलब हो कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने कुछ हफ्ते पहले ओवरलोडेड ट्रकों पर प्रतिबंध लगाने के आदेश दिए थे और उस आदेश के बाद से प्रदेश भर में जिला पुलिस सक्रिय हो गई है। लेकिन मुर्शिदाबाद पुलिस जिले के इस्लामपुर थाना क्षेत्र से जो तस्वीर सामने आ रही है उससे यह साबित हो रहा है कि राज्य के मुख्यमंत्री से लेकर जिला पुलिस अधीक्षक तक के निर्देशों की अनदेखी कर ओवरलोडेड ट्रक और डंपर ट्रक धड़ल्ले से चल रहे हैं। स्थानीय पुलिस की भूमिका पर सवाल उठ रहे हैं। ट्रक एसोसिएशन के एक पदाधिकारी ने बताया कि इस्लामपुर थाने की पुलिस को पैसा देकर ओवरलोड ट्रक व डंपर वाहन चल रहे हैं। जब बेल का विरोध करने गए तो पुलिस ने तरह तरह की धमकियां दी। इससे पहले भी कई बार जब ट्रक मालिक संग ओवरलोडेड रोकने के लिए सड़क पर उतरे थे तब पुलिस मौके पर आई थी और ओवरलोडेड वाहनों को ट्रक एसोसिएशन के कार्यकर्ताओं पर थोप दिया था। इस्लामपुर थाना प्रभारी राज्य के मुख्यमंत्री से लेकर अपने ही पुलिस अधीक्षक के किसी भी आदेश को तवज्जो नहीं देते हैं। देखुन আমরা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের রাজ্যব্যাপী আমরা 72 ঘন্টা ট্রাক ধর্মঘট ডেকেছিলাম। সেটা প্রথম আমাদের মূলত দাবি ছিল যে ওভারলোড বন্ধ করতে হবে এবং পুলিশের যে অত্যাচার হয়রানি আন্ডারলোড গাড়ির ওপর সেটাকে বন্ধ করতে হবে। সেই 7 দফা দাবি নিয়ে আমরা 72 ঘন্টা ট্রাক ধর্মঘট করি এবং সেই ট্রাক ধর্মঘট যখন করতে যায় তার আগে আমরা ডিএম কে, এসপি কে, থানার ওসি কে, বিডিও কে, এসডিপিও কে, এসডিও কে আমরা চিঠি এরকম চিঠি দিয়ে চিঠি রিসিভ করে নিয়ে আমরা ট্রাক ধর্মঘট করতে যাই। সে অবস্থায় আমরা দেখলাম একদিন প্রথম দিন যখন ট্রাক ধর্মঘট করতে যায় সে অবস্থা থানার ওসি ফোর্স পাঠিয়ে আমাদের ট্রাক ধর্মঘটকে বানচাল করে। তারপরে আমরা বহরমপুর থেকে এসে বহরমপুরে ছিলাম, সেই অবস্থায় আবার যখন এলাম তখন আমরা একটা ওভারলোডের ডাম্পার গাড়ি ধরি এবং সেটা ইসলামপুর থানার সামনে যে এইচপি পেট্রোল পাম্প আছে সেখানে গাড়িটা আটকানো হয় এবং আমরা তখন বলি যে এই ওভারলোড গাড়ি হয় থানাকে ধরতে হবে আর নাহলে এই গাড়ি আটকানো থাকবে, আমরা কালকে এনভিআইকে ডেকে গাড়িটি দেওয়া হবে। সে অবস্থায় দেখা গেল যারা মান্থলি নিয়ে গাড়ি চালায়, ওভারলোড গাড়ি মানে প্রত্যেকটা গাড়ি মান্থলিতে চলে, মান্থলি ছাড়া একটা গাড়িও চলে না। সেই থানা বলেন, আরটিও, এনভিআই আরটিও অফিস যা বলেন প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলায় কিন্তু ওভারলোডের গাড়ি মান্থলিতেই চলে। এর মতো অবস্থায় আমরা যখন ইসলামপুরে গাড়ি আটকাই, ইসলামপুরের ভারপ্রাপ্ত এক অফিসার আমাদেরকে হুইপ দেখে আমাদের কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নেয় এবং সে গাড়িটি করে দেয় এবং আমরা যখন বলতে যাই তখন আমাদেরকে বলে তোমরা এই ব্যাপারে কিছু করতে গেলে আমি কিন্তু আইনত ব্যবস্থা নিব। এই অবস্থায় আমরা আমাদেরও নিজের আছে, যেহেতু পুলিশের সাথে আমরা পেরে উঠব না তাই আমরা বিতর্ক না যে আমরা ট্রাক ছেড়ে দিতে বাধ্য হব। কিন্তু এখন অবধি রমরমাভাবে ট্রাক ওভারলোড চলছে এবং কিছুদিন বেহাল রাস্তা ছিল, রাস্তাটাও বেহাল রাস্তা হয়ে যাচ্ছে। প্লাস ব্রিজের আমাদের ইসলামপুর ব্রিজ আজ থেকে মাস 6 আগে ওভারলোডের গাড়ি চলার জন্য ব্রিজের ক্ষয়ক্ষতি হয়। ওই গাড়িগুলোর জন্য কিছুদিন ডিএম অফিস বা এসপি অফিস থেকে নির্দেশ দেয় যে কি ব্রিজের মেরামতির জন্য গাড়ি বন্ধ থাকিবে বলে দেওয়ার পর পুনরায় দেখা যাচ্ছে বন্ধ তো দূরে থাক, ওভারলোডের গাড়িগুলো বন্ধ হয়নি। ওভারলোডের গাড়িগুলো রীতিরকম ভাবে চলেছে, কারণ তাদের মান্থলি দেওয়া আছে। এতে পুরো পুলিশ সহযোগিতা আছে। ইসলামপুরে এখনো ওভারলোড চলছে, ওভারলোড বন্ধ হয়নি। তাতে লোকাল এলাকার যেটা গাড়ি, যেটা আজ থেকে 3 মাস দেড়েক আগে মমতা ব্যানার্জি নিজেই বলেছে কোনো ভারী যানবাহন পঞ্চায়েতের রাস্তায় চলাচল করবে না, কিন্তু আমরা দেখছি কি ইসলামপুর পেরিয়ে যে গোয়াস থেকে হেরামপুর, লচুনপুর যে রাস্তা আছে সেটা সম্পূর্ণ লোকাল রাস্তা। একটা গাড়ির জন্য পরে 2টো গাড়ি পাস হয় না। সে রাস্তায় 100 টন থেকে 80 টনের ডাম্পার সেই রাস্তায় চলাচল করছে। যে রাস্তাটা আজ থেকে 8 থেকে 9 মাস আগে রিপেয়ার করা হয়েছিল, পুরো পিচ করা হয়েছিল, সেই রাস্তা আবার বেহাল দশায় চলে যাচ্ছে। এর কারণে সাধারণ মানুষ হ্যাপার হচ্ছে। সবকিছু পুলিশ জেলেও তো চুপ করে আছে, কারণ পুলিশ তো মান্থলিতে গাড়ি চালাচ্ছে, মান্থলি ছাড়া কোনো গাড়ি চলছে না।